আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো যে যখন আমরা টাউন হলগুলো আপডেট দিই, যেমন আমার টাউন হল লেভেল ছিল লেভেল 10, এখন সেটা লেভেল 11-এ রিসেন্টলি এটা আপডেট হয়েছে। তো যখন আপডেটগুলো দেয়া হয় তখন কিন্তু আমাদের এই আর্মিও বুস্টেড থাকে, সেই সাথে এই যে হিরো যেটা আছে হিরোরাও কিন্তু বুস্টেড থাকে। তো আমরা চেষ্টা করব যে আরও বুস্ট আপ করার। আমরা হিরো বুস্ট আপ করব, হিরোগুলিকেও বুস্ট আপ করব, সেই সাথে আমরা আর্মিকেও আরও বুস্ট দিব। অলরেডি এটা বেশ ভালো পজিশনে আছে, তারপরেও আমরা আরও বুস্ট করছি। যেমন এটা এখানে দেখা যাচ্ছে যে আমার দুইটা বুস্টিং প্যাক রয়েছে। হিরো বুস্ট করা যাবে, আর্মিও বুস্ট করা যাবে 4 দিন 21 ঘন্টার জন্য। তো আমরা এই যে প্রথমে দিলাম হচ্ছে ট্রুপসকে বুস্ট করলাম, সেই সাথে এই যে এখন হিরো পোষণ যেটা আছে সেটাও আমরা বুস্ট করে দিলাম। আচ্ছা, হিরো অলরেডি বুস্টেড আছে, হিরো হবে না, কিন্তু আমরা বুস্ট করেছি হচ্ছে আর্মি বুস্ট করেছি। তো আমাদের প্রথমেই আগেও আমাদের আপনাদের বলেছিলাম যে প্রথমে চেষ্টা করতে হবে এয়ার ডিফেন্সটাকে নষ্ট করার। তো খেয়াল করবেন যেখানে একসাথে অনেকগুলো এয়ার ডিফেন্স রয়েছে সেগুলোকে ধ্বংস করার। যেখানে ছাড়লে এয়ার ডিফেন্সগুলো কিন্তু মরে গেল। আবার এখানে যেমন একটা রয়েছে, একটার উপর ছেড়ে কিন্তু লাভ নেই। এই ইলেকট্রিক শক এটা কিন্তু আশপাশের ট্রুপসগুলোকেও বা আশপাশের ডিফেন্সগুলোকেও ক্ষতিগ্রস্ত করে। তো যত আহ, খেয়াল করবেন যে যেখানে ডিফেন্সগুলো বেশি রয়েছে সেখানে ছাড়লে আপনি লাভবান হবেন। আরেকটা হচ্ছে ওদের রিসোর্স কি আছে যে ভিলেজ অ্যাটাক দিচ্ছেন সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। আপনি শুধু স্টারের আশায় অ্যাটাক দিলে কিন্তু হবে না। তো আমরা এখন ট্রুপসগুলো ছেড়ে দেখি, আর্মিটা ছেড়ে দেখি। তো আমাদের আর্চার কুইন আছে হচ্ছে লেভেল 50-তে, আর সাথে মিনিয়ন কিং যেটা আছে সেটা আছে লেভেল 30-তে। এরকম যখন দেখবেন আটকিয়ে ফেলেছে এমত অবস্থায় আপনারা কিন্তু হেস্ট যেটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন, হেস্ট স্পেল। এটা দিলে কিন্তু মানে আর্মি আরও বেশি বুস্ট হয়। তো আমাদের যে আর্মি আছে তা ভালোই ডিফ মানে স্ট্রাইকিংয়ে থাকতে পারছে ডিফেন্সের সাথে। আশা করা যাচ্ছে যে দুটো স্টার আসতেও পারে। হিরোগুলোকে কিন্তু সেই সাথে যখন দেখবেন যে হিরো যদি রিবুস্টের সুযোগ থাকে বা রিলাইফ নেওয়ার সুযোগ থাকে সেটা রিগেইন করার চেষ্টা করবেন ওর পাওয়ার শেষ হওয়ার আগেই। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি যত ভালোই পারফর্ম করেন, প্রথম স্টার যাওয়ার পরে আপনি যদি টাউন হল না ভেঙে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার সেকেন্ড স্টার আসবে না। আমার মনে হয় এইসব বেসিক নিয়মগুলো, বেসিক স্ট্র্যাটেজিগুলো সবাই জানেন, তারপরেও বলছি। যেমন আমার এখানে দেখেন এত ভালো পারফর্ম করার পরেও আমার আর্মি কিন্তু একটার বেশি স্টার আনতে পারেনি, কারণ এখানে টাউন হলটাকে সে ধ্বংস করতে পারেনি। দেখবেন যে একটা স্টারই আমার হয়তোবা এই অ্যাটাকটা শেষ হয়ে যাবে। এখানে একটা সুযোগ ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সময় এটা হাতে নেই। আর টাউন হল লেভেল যেহেতু এটা 11 আছে, এটাকে কিন্তু ধ্বংস করা অত সহজও না। তো আমরা যেহেতু দেখছি সময় চলে যাচ্ছে, আমরা ব্যাটেলটা এন্ড করে দেব। আমরা ফিরলাম একটা স্টার নিয়ে, কিন্তু আমাদের সাথে অনেক এখানে অনেক লুট আছে, অনেক কিছু লুট করে এনেছি। আর এই টাউন হলগুলো যখন আপডেট হয় তখন চেষ্টা করবেন আগে
যেহেতু প্রথম 3-4 দিন আর্মি বুস্টেড থাকে, তো চেষ্টা করা উচিত হচ্ছে যে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ওই যে ওয়ালগুলো যেগুলো আছে এগুলোকে আপডেট দেওয়ার। কারণ এখন আর্মি বুস্টেড আছে, আপনি চাইলেই আপনি এখান থেকে ফয়দা নিতে পারবেন। অ্যাটাক করার সময় আপনার আর্মি বুস্টেড থাকবে, হিরোগুলো বুস্টেড থাকবে। আর একটা জিনিস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যেটা আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি। তো আমরা এভাবেই চেষ্টা করব যে আমাদের যে টাউন হলের আশপাশে যে ওয়ালগুলো আছে সেগুলোকে আপডেট দিয়ে রাখার, মোস্ট আপডেটেড ওয়াল যেগুলো মানে যেটা আছে সেই আপডেটটা দিয়ে রাখার। পরে কিন্তু দেবার ওইভাবে সুযোগটা থাকে না, কারণ হচ্ছে এই আর্মি যখন মানে নর্মাল অবস্থায় থাকবে, বুস্টেড থাকবে না, তখন কিন্তু আপনার ওরকম অ্যাবিলিটি থাকবে না। সেই সাথে আর একটা চেষ্টা করা উচিত, সেটা হচ্ছে যে ডিফেন্সের জন্য যে নতুন নতুন সরঞ্জামাদি দেওয়া হয়েছে, যেমন এই যে এখানে ইগল আর্টিলারি, এই ইগল আর্টিলারি এটা কিন্তু খুবই এফেক্টিভ। তো চেষ্টা করা উচিত এইটাকেও অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার মানে ক্ল্যানে নিয়ে রাখা বা আপনার ভিলেজে নিয়ে রাখা, ভুল বলেছি, যাতে করে আপনার ডিফেন্সটা অনেক শক্ত থাকে। আর শুধু ডিফেন্স স্ট্রং করলেই হবে না, সাথে আর্মি এবং আপনার দেখা গেছে যে হিরোগুলোকেও কিন্তু বুস্ট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখা গেছে যে অনেক সময় অনেক রিওয়ার্ড পাই, যেমন আপনাদের জন্য আমি একটা রিওয়ার্ড রেখেছিলাম যে দেখি তো, হ্যাঁ এটা আছে কিন্তু, এই যে এই রিওয়ার্ডটা রেখেছিলাম, এটা টাইমলি ইউজ না করলে কিন্তু শেষ হয়ে যায়। যেমন আমি এটা এখন ইউজ করছি, আগেও একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এই যে ক্লায়েন্ট ক্যাসেলে থেকে যে আমরা আর্মি নেই, সেগুলো কিন্তু আমরা চাইলে এই যে প্যাকটা দেওয়া হয়েছে, এই প্যাকটাকে ইউজ করে যে কোনো সময় নিজেরটা নিজেই রিফিল করতে পারি। এই যে আমার কিছু নেয়া ছিল রিএনফোর্সমেন্ট, আমি এই যে নিজেরটা নিজেই নিয়ে নিলাম। এখন আমার অ্যাটাক দিলে কিন্তু আমি মানে নিজের ক্লায়েন্ট ক্যাসেলের স্টোরেজ বা ক্লায়েন্ট ক্যাসেলের যে ফোর্স সেগুলো আমি নিজেই নিতে পারতেছি। আর একটা বিষয় আগেও বলেছিলাম যে সবসময় চেষ্টা করা উচিত মানে যদি আপনি এয়ার অ্যাটাক করেন, তাহলে এয়ার অ্যাটাকের মানে আর্মিগুলোকেই আপনার ক্লায়েন্ট ক্যাসেলের ফোর্স হিসাবে নেওয়া উচিত। তাতে করে আপনার এয়ার অ্যাটাকটা শক্ত হবে, শক্তপোক্ত হবে। আর যদি আপনি গ্রাউন্ডে অ্যাটাক করেন, ফিল্ডে অ্যাটাক করেন, তাহলে ফিল্ডের আর্মি নিয়ে যাওয়া ভালো। আর এই দেখেন ক্লায়েন্ট ক্যাসেলের যে আর্মিগুলো আছে সেগুলো একটা দেখা যাচ্ছে যে একটা আলাদা করে আলাদা করে তারা একটা একটা বেলুনের ভিতর করে আসছে। আমরা হিরোগুলোকে ছাড়তে ভুলে গিয়েছি। দেখা যাচ্ছে যে যখন এই বেলুনটা ধ্বংস হয়ে যায়, তখন হচ্ছে আপনার ক্ল্যান ক্যাসেল থেকে পাঠানো ফোর্সগুলো তখন বের হয়ে আসে, এই যে সেই রোবোটিক ড্রাগন রোবটের মতো উঠতে থাকে। তো অ্যাটাকটা সেরকম অত ফলপ্রসূ হয়নি, অত ভালো হয়নি, কিন্তু আহ, আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট যে দেখা গেছে যে স্ট্র্যাটেজিগুলো কেমন হওয়া উচিত। যেমন এই যে টাউন হল আপডেটের পরপর আপনি যদি ঝোঁক বুঝে কোপ দিতে পারেন, তাহলে কিন্তু আপনি মানে আপনার ডিফেন্স এবং সেই সাথে অ্যাটাকিং ফোর্সটাকে স্ট্রং করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি এই মুহূর্তে চুপচাপ বসে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাটাক দিলে এরকম অ্যাডভান্টেজগুলো পাবেন না, কারণ তখন আর্মি বুস্টেড থাকবে না, হিরো বুস্টেড থাকবে না। তাছাড়া হচ্ছে
এরকম যদি আপনার কোনো প্যাক থাকে প্যাকগুলো ওই সময় ব্যবহার করে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।